প্রকৃতির সুন্দর রূপ দেখতে চান তাহলে চলুন যাই ভোলা তেঁতুলিয়া নদীর পার্ক এবং কি ইকো পার্কে। জায়গাটি হয়তো অনেকে দেখতে দেখতে বোর হয়ে গেছে, কিন্তু যারা জন্মেছে নতুন তাদের জন্য এই ভিডিওটি। তো এই সুন্দর জায়গাটি আপনাদেরকে দেখাবো এবং কি এখানকার কিছু মজার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, তাই আমি আর আমার ভাতিজা মিলে একটু বের হয়েছি ঘুরতে। অটো রিক্সা দিয়ে রওনা দিলাম আর অর্ধেক পথে এসে থেমে গেলাম। আমাদের এক স্কুল ফ্রেন্ড আছে, সেও নাকি আমাদের সাথে যাবে পার্কের উদ্দেশ্যে। বন্ধু যোগ দিল সাথে, সো আমাদের গন্তব্যটা আরো অনেক জমবে। দেখতে পারছেন, ওর সাথে হাত মিলিয়ে এখন আমরা রওনা দেব। ইকো পার্কের সব সৌন্দর্য আমরা আপনাদেরকে দেখাবো, সো ভিডিওটি পুরোপুরি আপনারা দেখতে থাকুন। দেখতে পারছেন ইকো পার্কের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আর এই দেখেন, এটা আলম মেম্বরেগো স্কুল নামে পরিচিত। আর এখন আমার এক বন্ধু অটো চালাইতে আছে, সেও আমাদের সাথে যোগ দিয়েছে। আর সেও আমাদেরকে আর কি ইকো পার্কের কাছে নামিয়ে দেবে। অবশেষে অনেকক্ষণ গাড়ি চালানোর পর নেতাদের বাড়ির কাছে চলে আসছি। আর এখান থেকেই আর কি মূলত ইকো পার্কে যায়। আর দেখতে না দেখতেই চলে আসলাম ভোলা সুন্দর জায়গার ভিতরে। এটি অন্যতম। চারিদিকে প্রকৃতির সবুজে ঘেরা, লাল সাদা হলুদ পাথরে ঘেরা। প্রকৃতির টানে মন ছুটে গানে গানে সবাইকে বলতে চাই, সাদা পাথরে ঘেরা এখানে একবার হলেও ঘুরে যাবেন ভাই। এবার একটু পার্কের ভেতরে সৌন্দর্যটা দেখুন। চারিদিকে গাছপালাগুলো এত সুন্দর আর পরিপাটি করে সাজানো যে দেখলে চোখ জুড়িয়ে যায়। আর হ্যাঁ, এই পার্কের সবচেয়ে বড় আকর্ষণীয় কি জিনিস জানেন, সেটা আপনাদেরকে একটু পরে বলতেছি। তারপরেই দেখেন, এই পিচ্চিটার কোনো মনে ডর ভয় নাই। সে নৌকা দোলনাটার এমন ভাবে দুলাইতেছে, মানে ওর কাছে কোনো ভয়ই পাইতেছে না সে। তারপরে দেখুন, এই পুচকে মেয়েটাও ভয় পাইতেছে না, কিন্তু তার থেকে বড় বড় মেয়েরাও কিন্তু এই দোলনায় চড়ে ভয় পায়। আমি তারই একটি উদাহরণ দিতেছি আপনাদেরকে। দেখুন এই দাদু ভাইটা বড় হয়েছে, তাও দোলনা উঠতে ভয় পায়। তারপরে আমি একটু নাগর দোলনাতে উঠছিলাম। নাগর দোলনাতে উঠে যেই ভয় পাইছি, আর নাগর দোলনাতে উঠবো না কখনোই, কেননা এটাতে জীবনের ঝুঁকি বেশি। থাক, আমার জীবনের ঝুঁকি নেওয়ার দরকার নেই। আর এখানে এসে তো আমি আজকে একটা দারুণ সারপ্রাইজ পেলাম। আমার এক প্রিয় দর্শক আমার সাথে কিছু ছবি তুলছে এবং কি সে নাকি আমার ভিডিও দেখে আগে থেকেই। তাদেরকে একটু সময় দিয়ে এখন নৌকা নিয়ে নদীর কিনারায় বসলাম। আর একটা কথা বলতে চাই, সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে এই নদীর পার। এখানে আসলে আপনার বাতাসে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কথা দিয়েছিলাম আপনাদেরকে একটি চমৎকার দৃশ্য দেখাবো। দেখুন এই অপরূপ মুহূর্তটি। স্নিগ্ধ বিকেলে নদীর বুক চিরে ভেসে যাচ্ছে একটি লঞ্চ পার্কের সামনে দিয়ে। তার এই চলা যেন প্রকৃতির সাথে একাকার হয়ে এক অনবদ্য ছন্দের সৃষ্টি রয়েছে। তো বন্ধুরা, সব মিলিয়ে ভোলা ইকো পার্ক আমাদের আজকের দিনটি অসাধারণ কাটলো। আপনারা যারা আসেননি অবশ্যই এসে ঘুরে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।